আবার অলক্ষণে কথা কেন মা? তাছাড়া কেবল স্বার্থপরের মতো নিজের কথা ভাবলে তো চলে না মা। তুমি তো জানো তোমাকে নিয়ে আমাদের কত স্বপ্ন। তুমি এসে সংসারের হাল ধরবে, পিকলুর জীবনটা একেবারে সুরে বেঁধে দেবে। অথচ দেখো, কম বিপর্যয় তো যায়নি ওর উপর দিয়ে। তুমি তো সব জানো, বোঝো। যাইনি মানে? এখনো তো যাচ্ছি। যে মেয়েটা এতদিন ধরে আমার পিকলুকে ঠকিয়ে এসেছে, সেই মেয়েটাই আবার ফিরে এসে আমাদের পিকলুর জীবনটা একবার তছনছ করে দেবার পরিকল্পনা করছে। তার বেলা না না মা, তুমি তা হতে দিও না মা, তুমি তা হতে দিও না। তুমি তো ধ্রুবকে ভালোবাসো, বাসো না? না হতে দেব না। ধ্রুব আমার জন্য অনেক কিছু করেছে, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। এইভাবে বলো না কমলিকা। আমি তোমার জন্য যদি কিছু করেই থাকি তাহলে সেটা নিজের জন্য ভেবেই করেছি। আর আমি তোমার জন্য করেছি বলেই তুমি আমাকে রিটার্ন দেবে, এটা ভেবো না। সেই তো আমাদের ভালোর জন্য, আমাদের ভালো থাকার জন্য অন্য একজনকে তো দূরে সরে যেতেই হবে। আমরা সরিয়ে দেব তাকে? বউ কার কথা বলছে তুমি বুঝতে পারছো কমলিকা? রুষার কথা। এই তো বুঝতে পেরেছো। এই সময় তুমি যদি শক্ত হাতে হালটা ধরো না মা, তাহলে এই রুষাকে না সবকিছু ছেড়ে চলে যেতেই হবে। ধ্রুবর জন্য আমি সেটুকু নিশ্চয়ই করব বড় মা। শুধু আমার জন্য? আমাদের জন্য। মুখের কথা তো এটা, মনের কথা হলে সেটা প্রথমেই বলতে। ধ্রুব, আসলে কি জানো তো, নিজেকে নিয়ে আমার নিজের আর কোনো এক্সপেকটেশন নেই। কেন? তোমার সব এক্সপেকটেশন হারিয়ে গেল কেন? কি মনে হয় তোমার যে আমি তোমার কোনো এক্সপেকটেশনই ফুলফিল করতে পারবো না? না না ধ্রুব, আমাকে তুমি ভুল বুঝছো। এক্সপেকটেশন থাকলে তবে তো সেটা ফুলফিল করার প্রশ্ন উঠছে। প্লিজ এইভাবে বলো না, আমার খুব খারাপ লাগে শুনতে। তুমি তো জানো তোমার এসব কথা শুনলে আমার মনের জোরটাই কমে যায়, ভালো লাগে না একদম। অনেক সময় অনেক সত্যি কথা মুখ ফুটে বলতে নেই কমলিকা। আজ যে কথা সত্যি বলে মনে হচ্ছে, একদিন সেই কথাটাই সত্যি বলে মনে নাও হতে পারে কমলিকা। সরি বড় মা, ঠিকই বলেছ। কথাটা আমার এইভাবে বলা উচিত হয়নি। এই জেঠিমণি, নিজে মেয়েদের এক পাটি চটি দেখলাম। ধ্রুবর কোনো বান্ধব? আমরা এখন এখানে কথা বলছি রুষা,
আমার মনে হয় না যে বাড়িতে যে কোনো জায়গায় যে কোনো সময় যখন তখন তুমি চলে আসতে পারো বলে তোমার কোনো রাইট নেই। এই বাড়িটা কি তুমি বা তোমার পরিবারের লোকজন আমাকে গিফট করেছে? অযথা উত্তেজিত হচ্ছ। বিং আ লয়ার, তোমার এটা বোঝা উচিত, জানা উচিত যে আমার পরিবারের কেউ আমাকে এই বাড়িটা গিফট না করলেও এই বাড়ির যেখানে সেখানে যখন তখন যে কোনো সময় আমি পৌঁছে যেতে পারি এবং যে কোনো বিষয়ে আমি ইন্টারফেয়ার করতে পারি। পারো না, আমি বলছি পারো না। পারি না সেটা প্রমাণ করো, তারপরে কথা বলবো। লয়ার সেন, এনিওয়ে কমলিকা, কেমন আছো? ভালো আছি, আশা করি খুব শিগগিরই আরো ভালো থাকবো। তুমি কেমন আছো রুষা? আই এম গুড, আই এম ফাইন। আমার তো খারাপ থাকার কোনো কারণ নেই। আছে, অফকোর্স আছে, আর কারণ যে আছে সেটা তুমিও খুব ভালো করে জানো। রিয়েলি? কিরকম? বাড়ি, নিজের অধিকারের জায়গায় যেখানে সহজে দাঁত ফোটানো যায় না, প্রত্যেকটা ইঞ্চি যুদ্ধ করে ভয় দেখিয়ে আইন কোর্ট দেখিয়ে আদায় করতে হয়, সেখানে আর যাই হোক রুষা, ভালো থাকা যায় না। আই এম ইমপ্রেসড। তুমি তো বেশ সুস্থ মানুষের মতো কথা বলছো কমলিকা। কেন? এক্সপেক্ট করনি বুঝি? যাও যাও, নিচে যাও, যাও। ধ্রুব, 1 মিনিট, আমার ওর সঙ্গে কথা আছে। এক্সকিউজ মি, আমার সঙ্গে তোমার কোনো কথা নেই। ইনফ্যাক্ট আমাদের দুজনের কোনো কথা থাকতেও পারে না, পারে কি? আরে কথা তো সবে শুরু হলো, এর মধ্যে ফুরিয়ে যাবে কি করে? আচ্ছা রুষা, ধ্রুবকে যখন তোমার জীবনে এতই প্রয়োজন, তাহলে তুমি ধ্রুবকে ছেড়ে গেলে কেন? এই না না না, এই কৈফিয়তটা আমি তোমাকে দেব না কমলিকা। দেবে, আলবাদ দেবে, কারণ এই প্রশ্নটা আমি তোমাকে করছি ধ্রুব সেনের বর্তমান স্ত্রী হিসেবে। রিয়েলি? স্ত্রী? কমলিকা স্ত্রী? ঠিক শুনেছ, স্ত্রী। কোনো সন্দেহ আছে তোমার? ইহ, আমার কোনো সন্দেহ নেই। তুমি যদি প্রমাণ করতে পারো, আমার সন্দেহের কোনো কারণই থাকতে পারে। বরং তুমি প্রমাণ করো যে আমি ওর স্ত্রী নই, এই ভারটা আমি তোমাকে দিলাম। প্রমাণ করার কিছু নেই কমলিকা। একজন মানুষের অলরেডি একজন ওয়াইফ রয়েছে, সে থাকতে আরো একটা স্ত্রী আসে কোত্থেকে? ইয়েস, কাম টু দ্য পয়েন্ট। এক স্ত্রী যে আছে সেটা তুমি প্রমাণ করো। তুমি যখন ধ্রুবকে ছেড়ে চলে গেছিলে, তখন কিন্তু তুমি একা যাওনি, তোমার সঙ্গে একজন পুরুষও গেছিল। তো না, তো কিছুই না। প্রয়োজন হলে আমরা সেই পুরুষটিকেও ডেকে পাঠাতে পারি, মানে আইনের পথে যেতে গেলে তো অনেক কিছুই করতে হতে পারে। কিন্তু তুমি লড়াইটা লড়তে চাও কি না, নাকি ভদ্রভাবে মিটমাট করে নিতে চাও, সেটা তোমার উপর। অপশনটা আমি তোমাকেই দিলাম। থ্যাংক ইউ সো ভেরি মাচ কমলিকা। সেক্ষেত্রে আমি তোমায় জানিয়ে রাখি, নিজের পাওনা গন্ডা এবং অধিকারটুকু বুঝে নেওয়ার জন্য এক্স্যাক্টলি যত দূর যাওয়া প্রয়োজন হবে আমি কিন্তু তত দূরই যাব। ও ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। আমি কি ভেবেছিলাম জানো, তুমি এই বাড়ি থেকে চলে গেলে তারপর আমি এই বাড়িতে আসবো। যতই হোক, দেখতে তো ভালো লাগে না যে একটা মেয়ে শুধু শুধু একটা মিথ্যে অধিকার আদায় করার জন্য
কত অপমান, কত অসম্মান মুখ বুঝে সহ্য করে যাচ্ছে। আই ডোন্ট বিলিভ দিস। হে 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 এক্সকিউজ মি কমলিকা, আমি তোমার কাছে কোনো দয়া ভিক্ষা চাইনি। লিসেন, তোমাকে আমি আর কোনো দয়া করব না, এটা তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। আমার ডিসিশনটা আমি চেঞ্জ করেছি। তাই কি সেটা? আমি খুব শিগগিরই এই বাড়িতে, আই মিন আমার শ্বশুর বাড়িতে আমার স্বামীর সঙ্গে থাকবো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু